আচ্ছা, একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা সঠিক নাম নির্ধারণ করা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন, একটা ইউনিক ভিউয়ার যখন আপনার চ্যানেলে প্রথমে আসবে তখন কিন্তু সে আপনার ভিডিও প্রথমেই দেখবে না, সে প্রথমে আপনার নামটা দেখবে এবং নির্ধারণ করার ট্রাই করবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন। হ্যাঁ, এটা কিন্তু সত্য। আপনি যদি একটা সঠিক নেম আপনার চ্যানেলের জন্য নির্ধারণ করতে চান তাহলে আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সেজন্য আজকের এই ভিডিওতে আমি মোট 5টা স্টেপ আপনাদের সামনে উল্লেখ করব। এই 5টা স্টেপ ফলো করে যদি আপনি আপনার চ্যানেলের নামটা নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার নামটা অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে বেস্ট হবে। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমার ডায়েরিটা নিয়ে নিয়েছি এবং আপনাদেরকে একদম টোটালি এক্সপ্লেন করে পার্ট বাই পার্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আপনার চ্যানেলের জন্য একটা সঠিক নাম নির্ধারণ করতে চান তাহলে আপনাকে প্রথম একটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটা খুব সহজ রাখার ট্রাই করবেন। দেখুন, অনেকেই আছেন না যারা অনেক বড় বড় এবং অনেক হিজিবিজি একটা নাম রেখে দেন। তো এরকম নেম যদি আপনি রাখেন তাহলে আজকে থেকে আপনার নেমটা আপনি চেঞ্জ করে ফেলুন। আপনি ট্রাই করুন এমন একটা সহজ নাম রাখতে যে নামটা সবাই মনে রাখতে পারবে। আপনি এমন একটা নাম রাখবেন না যে নামটা সবাই ভুলে যাবে। একটা ইউনিক ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবে এবং আপনার একটা ভিডিও যদি সে দেখে এবং সে যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে এবং কিছুদিন পর যদি তার মনে হয় যে আপনার ভিডিওটা তার কাছে ভালো লেগেছিল, সে আপনার চ্যানেলটা আবার দেখবে। কিন্তু আপনি এমন একটা নাম নির্ধারণ করেছেন যে নামটা তার মনে নেই, তো আপনি কিন্তু একটা রেগুলার ভিউয়ার আপনার চ্যানেল থেকে হারিয়ে ফেললেন। তো আপনি যদি একটা সহজ নাম নির্ধারণ করেন তাহলে কিন্তু যে কোনো মানুষই আপনার চ্যানেলটা সার্চ করে পেয়ে যাবে। তাই অবশ্যই আপনি একটা সহজ নাম রাখার ট্রাই করবেন। তো আমি দ্বিতীয় নাম্বার স্টেপটা বলতেছি। দ্বিতীয় নাম্বার স্টেপটা হচ্ছে আপনি অবশ্যই একটা ছোট্ট নাম রাখার ট্রাই করবেন। দেখুন, অনেকেই আছেন যারা সহজ নাম রাখেন ঠিকই কিন্তু নামটা রাখেন অনেক বড়। তো এরকম নাম রাখলেও কিন্তু চলবে না, আপনাকে অবশ্যই ছোট্ট একটা নাম রাখতে হবে যেন সহজলভ্যভাবে অনেকেই আপনার নামটা সার্চ করতে পারে। দেখুন, অনেক মানুষ কিন্তু অলস, আপনার নামটা কিন্তু এত বড় নাম দেখে বিরক্ত বোধ করতে পারে এবং অনেকেই আবার বলতে পারে যে এই ক্যাটাগরি তো অনেক চ্যানেলে রয়েছে, তো অন্য একটা নাম আমি সার্চ করি না, তাতে কি হয়, এই চ্যানেল নাই দেখলাম। কিন্তু আপনি যদি আপনার চ্যানেলের নামটা সহজ রাখেন এবং তুলনামূলকভাবে ছোট রাখেন তাহলে কিন্তু অধিকাংশ মানুষই আপনার চ্যানেলটা সার্চ করে পেয়ে যাবে এবং সার্চ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই অবশ্যই আপনি আপনার চ্যানেলের নামটা সহজ রাখার পাশাপাশি ছোট রাখার ট্রাই করবেন। তো আরেকটা স্টেপ হচ্ছে আপনার চ্যানেলের নামটা অবশ্যই ইউনিক হতে হবে। দেখুন, এমনও অনেক ইউটিউব চ্যানেল আমি দেখি যারা কি করে বড় একটা ক্রিয়েটরের নামকে হুবহু কপি করে তাদের একটা চ্যানেলের নাম তৈরি করে। তো দেখুন, বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেলের নাম আমি বলি, যেমন তৌহিদ আফ্রিদি, তাই না? অনেক মানুষ কিন্তু রয়েছে যারা এই তৌহিদ আফ্রিদির নামটা হুবহু কপি করে এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। তো এখন কি হচ্ছে, দেখুন, যদি তৌহিদ আফ্রিদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা প্রথমে আসবে না, কারণ আপনার চ্যানেলটা তুলনামূলকভাবে অনেক ছোট। কিন্তু বর্তমানে যে রিয়াল তৌহিদ আফ্রিদি চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু অনেক হাই। সো তৌহিদ আফ্রিদি লিখে সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা আসবে না, আসবে কিন্তু তৌহিদ আফ্রিদির চ্যানেলটাই। বুঝতে পারছেন? তাই অবশ্যই আপনি একটা ইউনিক নাম রাখার চেষ্টা করবেন যেন আপনার চ্যানেলটা সার্চ লিস্টে আসে। তো ফোর্থ নাম্বার আরেকটা স্টেপে আমি চলে যেতেছি। ফোর্থ নাম্বার স্টেপটা হচ্ছে কাস্টম ইউআরএল আছে কিনা সেটা বিবেচনা করে নাম নির্ধারণ করা। কাস্টম ইউআরএলটা কি? দেখুন, আপনার চ্যানেলে যদি কাস্টম ইউআরএল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি যদি আপনার চ্যানেলের ইউআরএলটা কপি করেন তাহলে কিন্তু আপনার ইউআরএলটা হজবরল আকারে দেখাবে, ঠিক এরকম। কিন্তু আপনি যদি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করেন তাহলে দেখবেন আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা হচ্ছে www.youtube.com/c/shimultech। তো দেখুন, এই যে আমার চ্যানেলের কাস্টম ইউআরএল সেটা কিন্তু মনে রাখা অনেকটাই সহজ, কিন্তু আপনার চ্যানেলের ইউআরএলটা কয়জন মনে রাখবে বলেন? তো আপনি এমন একটা নাম নির্ধারণ করবেন যেই নামে আপনার কাস্টম ইউআরএলটা রয়েছে। দেখুন, আমি আমার চ্যানেলের নেম দিয়েছি শিমুল টেক। সো আপনি যদি এই শিমুল টেক নেম দিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি কাস্টম ইউআরএল পাবেন না। আপনি এমনভাবে আপনার নামটা সিলেক্ট করবেন যে নেম দিয়ে আর কোনো কাস্টম ইউআরএল নেই। তো এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো যে আমার এই নাম দিয়ে কাস্টম ইউআরএল আছে কিনা? তো সেই জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন। দেখুন, আমি এখন সার্চ করতেছি www.youtube.com/c/shimultech। তো দেখুন, এখন কিন্তু আমার চ্যানেলটাই আসবে। তো এইভাবে আপনি সার্চ করবেন।
আপনার চ্যানেলের কাস্টম ইউআরএল লিখে আপনি সার্চ করবেন, যদি দেখেন অন্য একটা চ্যানেল চলে আসতেছে তাহলে অবশ্যই আপনি সেই নামটা রেখা বাদ দিয়ে দেবেন। তো এখন আমি 5 নাম্বার স্টেপে চলে যেতেছি। তো 5 নাম্বার স্টেপটা হচ্ছে ক্যাটাগরির উপর ভিত্তি করে নেম রাখা। দেখুন অনেক মানুষ রয়েছে যারা কি করে ব্লগিং ভিডিও তৈরি করে কিন্তু নামটা দিয়ে রাখে টেক ক্যাটাগরির, আবার অনেকেই রয়েছে যারা টেক ক্যাটাগরির ভিডিও তৈরি করে কিন্তু নেমটা দিয়ে রাখে গেমিং ক্যাটাগরির। আপনাকে এটা করলে চলবে না। আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন আপনাকে অবশ্যই সেই ক্যাটাগরির নাম নির্ধারণ করতে হবে। আপনি যদি একটা গেমিং রিলেটেড ইউটিউবার হয়ে থাকেন বা একটা গেমিং রিলেটেড ইউটিউব চ্যানেল যদি আপনার থেকে থাকে তাহলে নেমটা অবশ্যই আপনাকে গেমিং রিলেটেডই রাখতে হবে। আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে টেক রিলেটেড একটা ইউটিউব চ্যানেলের নেম সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিউয়াররা মানে আপনার চ্যানেলটা সার্চ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা আপনার ক্যাটাগরির সাথে আপনার নেমটা মিল রাখার কারণে কিন্তু ইউটিউবও আপনার ভিডিওগুলো বেশি করে প্রমোট করতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 5টা স্টেপ ফলো করে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা রাখতে পারেন তাহলে কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে আপনার নেমটা অনেক বেস্ট হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন, এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। গাইস ইউটিউব টিপস সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে হিউজ পরিমাণ ভিডিও আপলোড করা রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।